Everything is forgotten in time. Empires fall, so do emperors. This is war! Real war! হ্যালো বন্ধুরা, আমি ভিখারিলাল বং পপ টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তা আমি দেখলাম গ্ল্যাডিয়েটর 2 সিটি সেন্টার আইনক্স থেকে। এই ভিডিওতে আমি মুভিটি একটি কিক রিভিউ দেবো। এই মুভিটি 2000 সালে রিলিজ হওয়া রিডলি স্কট পরিচালিত গ্ল্যাডিয়েটর মুভিটির সিকুয়েল। তো প্রথমে এই মুভিটির গল্প নিয়ে ছোট করে আলোচনা করে নেওয়া যাক। এই মুভির গল্প গ্ল্যাডিয়েটর মুভির এন্ডিং এর প্রায় 16 বছর পর শুরু হয়, যে এন্ডিং এ ম্যাক্সিমাস এম্পায়ার কমোডাসকে হত্যা করেছিল। এখন 16 বছর পর মুভির গল্প বড় হয়ে যাওয়া লুসিয়াসের উপর ফোকাস করেছে। অ্যাডাল্ট লুসিয়াস রোম এবং তার মা লুসিলার থেকে দূরে আফ্রিকার নুমেডিয়াতে বসবাস করে ছদ্মনামে, এবং সে বিয়েও করে সেখানে। কিন্তু এক সময় রোমান আর্মি সেখানে আক্রমণ করে এবং নুমিডিয়ার সেনা সেখানে পরাজিত হয় এবং সেই সেনাতে থাকা লুসিয়াস বন্দী হয় এবং সে কৃতদাস হিসেবে আবার রোমে ফিরে আসে। এখানে জানা যায় ম্যাক্সিমাস আসলে লুসিয়াসের বাবা, অর্থাৎ ঠিক তার বাবার মতোই বন্দী হয়ে লুসিয়াসও গ্ল্যাডিয়েটর হয়ে ওঠে এবং তাকে গ্ল্যাডিয়েটর করে নিয়ে আসে ম্যাক্রিনাস, যে একজন প্রাক্তন গ্ল্যাডিয়েটর এবং এখন মুক্ত এবং সে অনেকটা ক্ষমতাবান হয়ে উঠেছে। এবং তার এখন উদ্দেশ্য হলো বর্তমান রোমান যৌথ এম্পারার গিটা ও ক্যারাকালাকে সরিয়ে রোমের ক্ষমতা দখল করা। এবং ম্যাক্রিনাসের সেই চক্রান্ত সফল হয় কিনা এবং লুসিয়াস এসবের মধ্যে কিভাবে জড়িত হয় সেটা জানতে হলে মুভিটি হলে গিয়ে দেখতে হবে। তো প্রথমেই বলে যাক মুভির সিনেমাটোগ্রাফির কথা। এই মুভির সিনেমাটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। প্রাচীন রোমের সেট ডিজাইন দুর্দান্ত ভাবে করা হয়েছে, তা একদম অথেন্টিক লাগছে, ঠিক প্রথম গ্ল্যাডিয়েটর মুভির মতোই। দর্শক এই মুভির সেট দেখে পুরনো গ্ল্যাডিয়েটর মুভির নস্টালজিয়াতে ফিরে যেতে বাধ্য। এই মুভির অ্যাকশন কোরিওগ্রাফি দুর্দান্ত হয়েছে। হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট ফাইট খুব সুন্দরভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, যা বড় পর্দায় দুর্দান্ত লাগছে। তাছাড়া প্রথম গ্ল্যাডিয়েটর মুভির মতো এই মুভিতেও গ্ল্যাডিয়েটর ফাইট খুব সুন্দরভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, যা দুর্দান্ত এবং গ্র্যান্ডার লাগছে। তবে এই মুভিতে কিছু অ্যানিমেল ফাইট সিকোয়েন্স হয়েছে যেগুলো সিজিআই কাজ খুব একটা ভালো হয়নি, সেগুলো আরো ভালো হতে পারতো। তবে ওভারঅল যদি বলি সিনেমাটোগ্রাফির মাধ্যমে ঠিক প্রথম গ্ল্যাডিয়েটর মুভির মতো এই গ্ল্যাডিয়েটর 2 তো প্রাচীন রোমান সাম্রাজ্যকে খুব সুন্দরভাবে বড় পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। এবার এই মুভি স্ক্রিন প্লের কথা আসা যাক। এই মুভি স্ক্রিন প্লে ন্যারেটিভ ওয়াইজ খুব সুন্দর, শুরু থেকে শেষ পর্যন্ত ন্যারেটিভ স্ট্রাকচার খুব সুন্দরভাবে বয়ে চলেছে। এই মুভিতে বেশ ইমোশনাল পাঞ্চিংস রয়েছে এবং স্ক্রিন প্লেতে প্রথম গ্ল্যাডিয়েটর মুভির কিছু রেফারেন্স রয়েছে, যাও খুব ভালো লেগেছে। তবে আর একটু স্ট্রং হতে পারতো স্ক্রিন প্লে, তাহলে মুভিটা আরো বেশি ভালো হতো। আর তাছাড়া মুভির শেষে এন্ডিংটা একটু চটজলদি করা হয়েছে বলে মনে হয়েছে। সেটা যদি আর একটু বিল্ড আপ এবং এপিক করা হতো প্রথম গ্ল্যাডিয়েটর মুভির মতো, তাহলে সেটা আরো বেশি ভালো লাগতো। তবে ওভারঅল স্ক্রিন প্লে খুব ভালোই হয়েছে। এবার কাস্টিং এর কথায় আসা যাক। মুভির মেন লিড লুসিয়াস ভেরুসের রোলে পল মেসকাল খুব ভালো অভিনয় করেছে। তার অভিনয় চরিত্রটি ইমোশনাল ডেপথ খুব সুন্দরভাবে ধরা পড়েছে। তাছাড়া অ্যাকশন সিনগুলোতে সুন্দরভাবে ফাইট করেছে, যা বড় পর্দায় দেখতে ভালোই লেগেছে। অভিনেতা পেড্রো প্যাসকেল রোমান জেনারেল মার্কাস অ্যাকিসেসের রোলে দুর্দান্ত অভিনয় করেছে। স্ক্রিন প্লে তাকে যতটুকু প্লট দেওয়া হয়েছিল সেই অনুযায়ী সে দুর্দান্ত অভিনয় করেছে। তাছাড়া প্রথম মুভি থেকে কনি নিলসন তার লুসিলার চরিত্রে আবার ব্যাক করেছে, যে এখানে লুসিয়াসের মা, এবং সেও যথাযথ অভিনয় করেছে। তবে স্ক্রিন প্লেতে তার জন্য তেমন কিছু জায়গা ছিল না, তবে ইমোশনাল সিনগুলোতে তাকে বেশ ভালোই লেগেছে। তাছাড়া রোমের যৌথ এম্পায়ার গিটা ও ক্যারাকালার রোলে যথাক্রমে জোসেফ কুইন এবং ফ্রেড হিচিংগার যথাযথ অভিনয় করেছে। তবে এই মুভিতে বিশেষ করে নজর কেড়েছে ম্যাক্রিনাসের রোলে ডেনজেল ওয়াশিংটন। সে হলিউডের একটি ভেটারেন অ্যাক্টর এবং অস্কার উইনার অ্যাক্টর। তার অভিনয়ে ম্যাক্রিনাস চরিত্রে পলিটিক্যাল অ্যাম্বিশন এবং ক্রুয়েলটি এবং শয়তানি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, যাতে তাকে এই মুভির পারফেক্ট অ্যান্টাগনিস্ট বানিয়ে তুলেছে। ওভারঅল যদি বলি এই মুভিটি অ্যাকশন প্যাক, ইমোশনের ভরপুর, শুরু থেকে শেষ পর্যন্ত দর্শককে দারুণ এন্টারটেইন করবে। তবে অনেকের মনে প্রশ্ন আসছে, এই মুভিটি কি প্রথম গ্ল্যাডিয়েটর মুভির মতো হয়েছে যেটা 5টা অস্কার জিতেছিল? সেটার উত্তর হলো অবশ্যই না। গ্ল্যাডিয়েটর একটা আলাদা লেভেলের মুভি ছিল, সেটাও রিডলি স্কট নিজেই পরিচালনা করেছিল এবং এই মুভিটিও রিডলি স্কটই পরিচালনা করেছে। তবে আমার মতে রিডলি স্কট আর যতই মুভি পরিচালনা করুক, কোনো মুভি প্রথম গ্ল্যাডিয়েটরের লেভেলে যাবে না। তবে হ্যাঁ, রোমান এম্পায়ারদের মতো বলতে হয় গ্ল্যাডিয়েটর 1 থামস আপ, ভালো এন্টারটেইনিং মুভি এবং গ্ল্যাডিয়েটর 1 এর
ওয়াট দি সিকুয়েল। ফুল ফ্যামিলি নিয়ে গিয়ে এই মুভিটি দারুণ এনজয় করতে পারবে। তবে এই মুভিতে বেশ ভায়োলেন্স রয়েছে, তাই আমি বলবো বাচ্চাদের এই মুভিটি থেকে দূরে রাখাই শ্রেয়। তবে যারা প্রথম গ্ল্যাডিয়েটর মুভি দেখে পছন্দ করেছিল এবং প্রথম গ্ল্যাডিয়েটর মুভি নস্টালজিয়ায় ফিরতে চাও, তারা অবশ্যই মুভিটি দেখতে পারো। দারুণ এন্টারটেইনিং টাইম কেটে যাবে এই মুভিটি দেখতে দেখতে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।